হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের আর একটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি গ্রেট নিকোবর প্রজেক্ট নিয়ে। এই আর্টিকেলটি কিন্তু বারবার আমাদের নিউজ পেপার আসছে ফ্রিকুয়েন্টলি। এটা নিয়ে কমসে কম আমি 7 to 8 টাইমস এই আর্টিকেলটি নিউজ পেপারে দেখেছি। এবং এই আর্টিকেলটি আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট, যদি আমরা পিওয়াইকিউ ওয়েটেজ দেখি। পিওয়াইকিউতে 85 নম্বর কোশ্চেন দেখে 2018 সেট এর কোশ্চেন। The Barren Island volcano is an active volcano located in the Indian territory. Barren Island lies about 140 kilometer east of Great Nicobar. The last time the Barren Island volcano erupted was in 1991 and it was remained inactive since then. তো এটি হচ্ছে কি আমাদের ডাইরেক্ট একটা জিওগ্রাফির কোশ্চেন এবং যেখানে লিঙ্ক করেছে গ্রেট নিকোবর থেকে। তো এটি যখন আমাদের 2018 জিজ্ঞেস করেছে এই কোশ্চেনটি, তো আমি এক্সপেক্ট করছি এবার 2026-এ এই গ্রেট নিকোবরের উপর একটা কোশ্চেন। কারণ এই প্রজেক্টটা যে গ্রেট নিকোবর যে প্রজেক্টটি আছে, গ্রেট নিকোবর যে প্রজেক্ট, সে কিন্তু অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে রিসেন্ট টাইমসে, এবং সেখান থেকে একটা কোশ্চেন আমি এক্সপেক্ট করছি এইবার। তো এই গ্রেট নিকোবর প্রজেক্ট কিন্তু ডিটেলসে পড়ে যাবে। তবুও আমি কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস আমি বলে দিচ্ছি, যেগুলো আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট এবং যেগুলো তোমাদের একটা জেনারেল একটা ওভারভিউ থাকা খুব দরকার। কি কম্পোনেন্টস অফ দ্য প্রজেক্ট কি? ইন্টারন্যাশনাল কন্টেনার ট্রান্সশিপমেন্ট পোর্ট, গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা থাকবে, পাওয়ার প্ল্যান্ট একটা থাকবে, টাউনশিপ, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার থাকছে, টার্গেট ডেমোগ্রাফিক্স কী কিনা 3.36 লাখ বা 2055, প্রমোটিং বডিকে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি নীতি আয়োগ। এই যে প্রজেক্টটা সেটা প্রমোটিং বডিকে না নীতি আয়োগ, ইমপ্লিমেন্টিং এজেন্সিকে না ANIIDCO আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এটা কার আন্ডারে আছে? অপারেশনাল মিনিস্ট্রি অফ দ্য হোম অ্যাফেয়ার্স। তো এতগুলো ডেটা কিন্তু বেসিক ডেটা কিন্তু মনে রাখা খুব দরকার। জিওগ্রাফিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স যদি আমরা দেখি না, গ্রেট নিকোবর ইজ সাউদার্ন মোস্ট আইল্যান্ড অফ দ্য আন্দামান অ্যান্ড নিকোবর। আর কি বলে গো, মেরিটাইম ইম্পর্টেন্স কি না, এটা স্টেট অফ মালাক্কা, ভেরি ইম্পর্টেন্ট মালাক্কা স্টেট। কমেন্টে জানাও যে মালাক্কা স্টেট কার সাথে কাকে জয়েন করে। ইকোনমিক্যাল গোল, রিডিউসিং ইন্ডিয়াস ডিপেন্ডেন্স অন দ্য ফরেন পোর্টস লাইক কলম্বো অ্যান্ড সিঙ্গাপুর। এটার মানে হচ্ছে কি এটাই, তোমরা যদি বলে যে তাহলে ইন্ডিয়ার কি পোর্ট নেই, আমাদের তো এতগুলো পোর্ট। না, আমাদের যে পোর্টগুলো আছে সেটা কিন্তু আমাদের ডিপ পোর্ট না, যেটাকে বলে ট্রান্সশিপমেন্ট পোর্ট। আমাদের ইন্ডিয়াতে একটাই পোর্ট আছে যেটা ট্রান্সশিপমেন্ট, সেটা হচ্ছে কেরালাতে আছে। কিছুদিন আগে কিন্তু অনারেবল প্রাইম মিনিস্টার উদ্ঘাটন করে দিয়ে গেছেন। তো ট্রান্সশিপমেন্ট পোর্ট মানে হচ্ছে কি এটাই, যখন বড় বড় যে শিপমেন্টগুলো আসে না, সেটা আমাদের কিন্তু ইন্ডিয়ান যে সি ওয়াটার যে লেভেলটা আছে সেখানে কিন্তু ঢুকতে পারে না। আমাদের যে কোস্ট লাইন যদি আমরা দেখি যে এরকমভাবে, এই কোস্ট লাইন তো ছেড়েই দাও, ইস্টার্ন কোস্ট, এটার কিন্তু গভীরতা নেই। আমাদের ওয়েস্টার্ন কোস্টেও যদি গভীরতা যে পরিমাণ থাকে সেটাও কিন্তু আমাদের অতটাও মানে রিজনেবল না, যে একটা হিউজ কন্টেনার শিপকে এন্ট্রি দেওয়ার মতন। তো সেই জন্যে আমরা কি করি, আমাদের যে সিঙ্গাপুর আছে, যে বড় বড় জায়গাগুলো সিঙ্গাপুর, তারপর হয়ে গেল শ্রীলঙ্কা, এই জায়গায় কিন্তু পোর্ট আসে বড় বড়, যে যখন আমরা কোনো জিনিস ইম্পোর্ট করি, যে জাহাজগুলো আসে সেইখান থেকে কিন্তু আমরা মাল যখন এখানে রিলিজ হয়, সেখান থেকে আমরা আবার এই জায়গা থেকে আমরা নিয়ে আসি এই জায়গাতে ছোট ছোট শিপে করে, যে আমাদের এই যে গভীরতাটাকে যেটাকে মেনটেন করতে পারে। তো এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান পোর্টের একটা বড় প্রবলেম, এবং সেটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের একটা নিয়ে আসা প্রজেক্ট কী হচ্ছে না, সেটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর এই প্রজেক্ট, কি গ্রেট নিকোবর প্রজেক্ট, যাতে আমাদের একটা নিজস্বতা সভরিনিটি থাকে। সেখানে কী কী থাকে, ইন্ডিজিনিয়াস গ্রুপস যারা সবথেকে বেশি এখন কনসার্নস ফেস করছে, সেটা হচ্ছে কি কি না, সোমেন ট্রাইবস, নিকোবর ট্রাইবস, সোমেন ট্রাইবস অ্যান্ড নিকোবর ট্রাইবস। আচ্ছা, এবারে আমরা দেখে নেব যে অ্যাবাউট আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড নিয়ে। আইল্যান্ডটা যদি আমরা একটা বেসিক একটা ম্যাপের সাহায্যে দেখি, যে একটা হচ্ছে নর্থ আন্দামান হয়, তারপরে মিডিল আন্দামান হয়, তারপরে সাউথ আন্দামান, তারপরে লিটিল আন্দামান, তারপরে নিকোবর। এই যে সাউথ আর লিটিল, সাউথ আন্দামান আর লিটিল আন্দামানকে ভাগ করেছে কিন্তু ডানকান প্যাসেজ, আর পুরা টোটাল আন্দামানকে আর নিকোবরকে ভাগ করেছে কে না 10 ডিগ্রি চ্যানেল। এই যে 10 ডিগ্রি, যদি টু বি স্পেসিফিক বলি কোন আন্দামানকে, সেটা হচ্ছে লিটিল আন্দামান।
লিটিল আন্দামান থেকে নিকোবরকে ভাগ করেছে কিনা 10 ডিগ্রি চ্যানেল। আর ইন্দিরা পয়েন্ট হচ্ছে কি ঠিক নিকোবরের এই জায়গাটিতে অবস্থিত, কিন্তু আমাদের সুনামির সময় 2004 যে সুনামিটা ছিল সেখানে কিন্তু এটা জলের তলায় চলে গিয়েছিল। লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে কত ডিগ্রি চ্যানেল আছে? 9 ডিগ্রি চ্যানেল। মিনিকয় মালদ্বীপের মধ্যে কত ডিগ্রি চ্যানেল আছে? 8 ডিগ্রি চ্যানেল। তাহলে এই বেসিক ডেটাগুলো একটু মাথায় রেখো। এখানে হচ্ছে ডুগাং একটা যে ইজ দ্য অফিসিয়াল অ্যানিমাল এন্ডেমিক টু দ্য ইন্ডিয়ান ইন্দো প্যাসিফিক কোস্ট স্পেশালি আন্দামান। 2018 সালে সুভাষচন্দ্র আইল্যান্ড কি নাম করা হচ্ছে, রিনেম করা হচ্ছে সুভাষচন্দ্র রস আইল্যান্ড করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড বলে। নেলকে করা হচ্ছে শহীদ আইল্যান্ড, হ্যাভলক করা হচ্ছে স্বরাজ আইল্যান্ড। ইন সেপ্টেম্বর 2024 দ্য ক্যাপিটাল অফ দ্য এএনআই পোর্ট ব্লেয়ার ওয়াজ রিনেমড শ্রী বিজয়াপুরম। অনারেবল হোম মিনিস্টার এই নামটি দিয়েছিলেন। হটস্পট স্ট্যাটাস বায়োডাইভার্সিটি কি না নিকোবর ফলানোতে সুন্দারল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক স্টেট পিসিএসসি কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছে। আর গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ ইট কভার্স 885 স্কোয়ার কিলোমিটার অ্যাক্রস দ্য ক্যাম্পেল বে অ্যান্ড গালাথিয়া ন্যাশনাল পার্ক। এই বেসিক ইনফরমেশন জেনে রাখা দরকার, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এবং এখানে একটা ম্যাপও দেওয়া আছে, ম্যাপটা যদি ভালো করে খেয়াল করো, এই যে গালাথিয়া বে, এইখানে একটা প্রপোজ করেছে ইন্টারন্যাশনাল কন্টেনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল করার এই জায়গাটিতে, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার প্রস্তাব দিচ্ছে এই জায়গাটিতে। আরেকটা কি যে ক্যাম্পেল বে এই জায়গাটিতে যেটা আছে, এই জায়গাটা কিন্তু কারো হচ্ছে টাউনশিপ ল্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট দিয়ে। আর আমাদের যে ক্যাম্পেল বে যে ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে এই জায়গাটিতে আছে। আর গ্রেট নিকোবর আইল্যান্ড হচ্ছে টোটাল এই পুরোটা। আর গালাথিয়া ন্যাশনাল পার্ক হচ্ছে কি এইটি। আর আমাদের যে কোশ্চেনটি যেটা দিয়েছিল ইউপিএসসি প্রিলিমস 2018-তে, যে ব্যারেন্ট আইল্যান্ড ভলকানো বলে। ব্যারেন আইল্যান্ড লাইজ অ্যাবাউট 140 কিলোমিটার ইস্ট অফ গ্রেট নিকোবর। এটা হচ্ছে গ্রেট নিকোবর আইল্যান্ড। তার মানে ও বলতে চাইছে যে এখানে আছে আমাদের 140 মিনিট দূরে এই জায়গাটিতে। তো এটা কোনো এই সব স্টেটমেন্ট যখন তোমরা দেখতে পাবে তখন পিওরলি এই স্টেটমেন্টগুলোকে ভুল করবে, কারণ এখানে অনেক অনেক রকমের কেস আছে। ইউপিএসসি ফেভারিট টেমপ্লেট কি একটা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে একটা ডেটা 140 একটা স্পেসিফিক বলে দিচ্ছে যে 140 কিলোমিটারই, তার বেশিও না তার কমও না। ইস্ট একটা ডাইরেকশন দিচ্ছে যে এটা ইস্ট, এটা নর্থে না, এটা সাউথে না, এটা শুধুমাত্র স্পেসিফিক ইস্টেই। তো যখন এরকম কোনো স্পেসিফিক কোনো জিনিস থাকে সেগুলো জেনারেলি ভুল হয়। তো এরকম কিছু কিছু প্যাটার্ন থাকে যেগুলো আমি নোটিস করেছি। তো এইগুলো আজকে আমাদের গ্রেট নিকোবর আইল্যান্ড হলিস্টিক ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে। তো এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।